আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম একটা নতুন ব্লগ দিতে। এখন আমরা আছি মাওয়া হাইওয়ে রোডে। আমরা এখন যাচ্ছি শহীদ মামার আঙ্কেলের রেস্টুরেন্টে এবং ওখান থেকে যাবো আমরা মাওয়া থেকে আমরা এরপরে যাবো হচ্ছে এগ্রোতে গরু দেখার জন্য। আর মাত্র 20 দিন বাকি আছে আমাদের কুরবানির ঈদ। তো যাই হোক, আমাদের সাথে থাকুন এ পর্যন্ত। আমরা এখন শ্রীনগর ক্রস করছি, মাওয়া হাইওয়ে রোডে আছি। আমাদের যেতে আর প্রায় সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে। ভালো লাগতেছে, মন মুক্ত পরিবেশ ঢাকার বাইরে, আসলে ভালো লাগার মতো। থ্যাংক ইউ আমার শহীদ মামাকে আজকে বেরোর জন্য। আজকে ফ্রাইডে, এই জন্য বেরোইছি। আপনার এখন হাইওয়েতে আছি, ভালো লাগতেছে। ধন্যে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, আর মাঝে আছে রে ভাই সকল দেশের সেরা, ও সেই শব্দ দিয়ে তৈরি সেজে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে দেখো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, বসে আমার জন্মভূমি সেজে আমার। I love Bangladesh. I love বিক্রমপুর। অবশ্য আমার শ্বশুর বাড়ি বিক্রমপুর। আমরা চলে আসছি সেই শহীদ মামার কি আর বলবো, আমার মনে হচ্ছে আমি থাইল্যান্ডের পাতায় আছি। মামার বাড়িটা এত সুন্দর করছে, আসলে এটা আমার কল্পনার বাইরে। আমি যখন বাইরে থেকে ভিতরে ঢুকবো, মানে ভাবতে পারি নাই যে আসলে উনি যে এরকম সুন্দর বাড়ির ভিতরে একটা রিসোর্ট করে রাখছে। মানে চমৎকার। ওনার আত্মীয় স্বজনের জন্য এই ঘরগুলো দেখছেন, ছোট ছোট ঘরগুলো, এটা সব আত্মীয় স্বজনের জন্য রাখছে। মানে বিশ্বাস করার মতো না। আমি যে এখানে হাঁটতেছি, আমার ফিলিংসটা অন্যরকম লাগতেছে, যে ভাসমান একটা ব্রিজ, অনেক সুন্দর। মানে আসলে বলতে পারবো না, উনি ওনার যে এত সুন্দর দারুণ রুচি, বলার মতো। যে আমার শহীদ মামা যেখানটা দাঁড়াইছে, খুব সুন্দর একটা জায়গা। মাছ ধরতেছে মনে হয়। যাই হোক, আমরা এই মাঝখানটার ঘরটার মধ্যে আমরা যাবো ইনশাল্লাহ। চারিদিকে আজান হচ্ছে, যে ঘাটলা দেখা যাচ্ছে। আমরা কাকা রামপাড়া দেখছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পাকা আম। ধরে না? হ্যাঁ, উপরে উঠেন।
এই যে অবশেষে কাকা, দাঁড়ান 1 মিনিট। এই জাম, মাশাআল্লাহ, কালারটা কি! পুরো পারেন, পুরো পারেন। না না, এটা না, এটা কাঁচা, এটা পচা। পুরো পারলো এই যে কাকা, প্যাকেজ হবে না এটা পাইকা যাবো। এই যে অলরেডি আমাদের আম চলে আসছে, ফরমালিন ছাড়া আম। মামা একটা রিভিউ দাও, সেই স্বাদ। তোমার ডায়লগটা দাও না একটু, সেই স্বাদ। সেই স্বাদ, হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ দেখ, আচ্ছা দাঁড়া, খাচ্ছি। দাঁড়া, ভিউটা নিয়ে নি তো, খাওয়ার ভিউটা। সেই বছরের প্রথম মানে পাকাম, বিসমিল্লাহ। দেখা সেই স্বাদ, আসলে খুবই মজা। মিষ্টি আছে। সে মিষ্টি। ভাই আম দেখলে লোভ লাগে না, জিভে জল চলে আসে। শরীরটা ঠান্ডা হয়ে যায়। আমরা যে জার্নিটা করে আসছি, মানে ক্লান্ত দূর হয়ে গেছে। যাই হোক গাইস, আজান দিয়ে দিছে, ইনশাল্লাহ। গোসল শেষ। উফ গাইস, অনেক সুন্দর, ভাল লাগলো পরিবেশটা। এই গরমে আমও খেলাম, ভাল লাগলো, খুবই স্বাদ আমের, সেই স্বাদ। না, ব্লগ করি ইউটিউবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা গাইস, এ পর্যন্ত সাথে থাকুন। গাইস এটা হচ্ছে নৌঘাট, হচ্ছে যে গাইস এটা হচ্ছে শিমুলিয়া ফেরিঘাট। আমি এখন ছোট একটা ব্রিজ পার হচ্ছি, প্রায় গোধূলি সন্ধ্যা হয়ে আসছে। সামনে হচ্ছে পদ্মা নদী। শহীদ মামা ওখানে একটু বিশ্রাম নিতেছে, আমি একটু ঘোরার জন্য বের হইলাম। খুব ভালো লাগতেছে, চমৎকার একটা পরিবেশ। এটা নদীর শাখা, ছোট্ট একটা শাখা বের হয়েছে। অনেক ভালো লাগতেছে এখানে, হয়তো এই জায়গাটা একটু নিরিবিলি, চমৎকার পরিবেশ। গোধূলি সন্ধ্যা হয়ে আসছে। এই হচ্ছে আমাদের পদ্মা নদী। ও নদীরে একটু কথাই শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। চমৎকার ভিউ ভাই, মাশাআল্লাহ। অনেকে ঘুরতে আসছে বিকেল টাইম, আমি শহীদ মামারে রেখে আসছি। ওকে গাইস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা ঢাকার দিকে রওনা দিব। ওকে গাইস, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।